সাদা চৌধুরী ভাই, আজকে আবার কি ভাবতেছেন ভাই? ভাবতেছি এই যে মনে কর আমরা এনে বয়ে রয়েছি, এখন মনে কর আমগো ওই বিল্ডিং এর সামনে একটা ব্রিজ আছে, ওভার ব্রিজ আছে। এখন ওই ওভার ব্রিজের ওই পার থেকে একটা প্লেন এমনি করে আইতাছে, ঠিক আছে? আয়া এখন হুট করে মনে কর যে আমগো এনে ক্র্যাশ করলো, তাহলে বোঝ জীবনের কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? তুই আর আমি এনে বয়ে রয়েছি, কোনো নিশ্চয়তা আছে? জীবনের কোনো নিশ্চয়তা নাই। ঠিক তেমনি স্কুলের পোলামাইয়া গোলা, ছোট ছোট বাচ্চা পোলা পাই, ক্লাস করতেছিল, একটু পরে ছুটি হওয়ার কথা ছিল। ওরা কি জানতো যে এরকম একটা ঘটনা ঘটবো? কত স্বপ্ন ছিল অগমনে, ওরা বাসায় যাইবো, হাত মুখ ধুইবো, খাওয়া দাওয়া করবো, বিকালে খেলতে যাইবো। কারো স্বপ্ন ছিল ডক্টর হইবো, কারো স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হইবো। ও বাবা মার কত স্বপ্ন ছিল মাইয়া পোলাগুলারে মানুষের মতো মানুষ করব। স্কুল ছুটির অপেক্ষায় ছিল, গার্জিয়ানরা আনতে যাইবো। কেউ কি জানতো এটাই শেষ দেখা হবে সকালে যখন বিদায় দিচ্ছে রে? কেউ কি জানতো? কান্নায় বুকটা আমার ভাইঙা যায় রে, ভাইঙা যায়। তারা শুধু রে ভাই, আর কয়েন না ভাই, কষ্টে আমার বুকটা বাইটা গেছে ভাই। আর আর নিতে পারি না ভাই, আর নিতে পারি না। আসলে ছুটির ঘন্টা বাজে নাই রে, ওদের মৃত্যুর ঘন্টা বেজেছে। তো মৃত্যুর ঘন্টা বেজেছে। হ্যালো বন্ধুরা, কি বলবো কিছু বুঝতে পারছি না, কারণ সারা দেশে একটা শোকের ছায়া নেমে এসেছে। আমার এই ছোট্ট এই শর্ট, এটা আসলে আমার মন থেকে আমি করেছি। এটা আসলে আমার একটা আবেগ ছিল। আমি ভাবতেছিলাম আমি করব কি করব না, কিন্তু আমার ভিতরের আবেগটাকে আমি ধরে রাখতে পারিনি। জানি না, মানে এই জিনিসটা আমি কোনো স্ক্রিপ্টেড না, এটা কোনো কোনো বানানো না, এটা আমার মনের ভিতরে আবেগ ছিল। কি বলবো, কোমলমতি শিশুরা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আসলে আপনার আমার আমাদের জীবনের কারোই কোনো নিশ্চয়তা নেই। আমি আজকে ক্যামেরার দিকে চোখ সরাসরি করে কথা বলতে পারছি না, কারণ আমার হিম্মত নাই কারো চোখে চোখ রেখে কথা বলার এই বিষয়ে। আর কিছু বলবো না। আশা করি সবাই ভালো থাকবেন। ভালো লেগে থাকলে আজকে বলবো না, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কিছু বলবো না। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে।